প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ যুদ্ধের আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আবারও ভয়ঙ্কর মোড় নিতে শুরু করেছে। হরমুজ প্রণালীতে কেন্দ্র করে যে সংঘাত কয়েক সপ্তাহ ধরে চলছিল, সেটি এখন নতুন মাত্রা পেয়েছে। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার শুধু হরমুজ নয়, তার বাইরেও অবরোধ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। আর সবচেয়ে বড় খবর, আমেরিকা দাবি করেছে তারা একটি ইরানি কার্গো জাহাজ দখল করেছে, যেটি নাকি অবরোধ ভেঙে যাওয়ার চেষ্টা করছিল। প্রশ্ন হলো, এটা কি শুধুই একটি জাহাজ আটকানোর ঘটনা, নাকি এর পেছনে রয়েছে অনেক বড় সামরিক ও অর্থনৈতিক পরিকল্পনা? আজ আমরা জানব পুরো ঘটনা, যুদ্ধের আপডেট, ভূ রাজনৈতিক বিশ্লেষণ এবং ভারতের ওপর এর প্রভাব। স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে গুরুত্বপূর্ণ নিউজ পাবলিশড হয়েছে। হিন্দুস্তান টাইমস এর রিপোর্ট অনুযায়ী ট্রাম্প প্রশাসন অভিযোগ করেছে ইরানের সঙ্গে যুক্ত টোস্কা নামের একটি জাহাজ হরমুজ অঞ্চলে মার্কিন অবরোধে অমান্য করে চলাচল করছিল। এরপর মার্কিন নৌবাহিনী জাহাজটির ইঞ্জিন রুমে আঘাত করে সেটিকে অচল করে এবং পরে দখল নেয় বলে দাবি করা হয়েছে। ইরান এটিকে সরাসরি পাইরেসি বা জলদস্যুতা বলেছে, অর্থাৎ দুই পক্ষের ভাষা সম্পূর্ণ আলাদা। কেন হরমুজ এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। বিশ্বের প্রায় 20% এই পথ দিয়ে যায়। যদি আরব, ইউএই, কুয়েত, কাতার সব দেশের তেল রপ্তানি প্রধান রাস্তা বন্ধ হয়ে যায়, যদি এই পথ বন্ধ হয় বা যুদ্ধ শুরু হয়ে যায়, বিশ্ব বাজারে তেলের দাম হু হু করে বাড়বে। এশিয়ার অর্থনীতি কাঁপবে। ভারত, চীন, জাপান বড় চাপে পড়বে। ট্রাম্প কেন অবরোধ বাড়াচ্ছেন? বিশ্লেষকদের মতে ট্রাম্পের ৩টি উদ্দেশ্য থাকতে পারে। প্রথমত, ইরান যাতে নতুন করে পারমাণবিক কর্মসূচি এগোতে না পারে সেই চাপ বাড়ানো। দ্বিতীয়ত, আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে ট্রাম্প দেখাতে চান তিনি কঠোর নেতা। তৃতীয়ত, ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের জানানো আমেরিকা এখনও অঞ্চলের প্রধান শক্তি এবং সুপার পাওয়ার হয়ে আছে। এটাই সবচেয়ে বড় বিপজ্জনক অংশ। যদি আমেরিকা শুধু প্রণালী নয়, আরব সাগর, ওমান উপকূল, পারস্য উপসাগরের বাইরেও সন্দেহভাজন জাহাজ থামাতে শুরু করেছে, তাহলে এটি নৌ অবরোধ থেকে আঞ্চলিক সামুদ্রিক যুদ্ধে রূপান্তরিত হতে পারে। এতে বাণিজ্যিক জাহাজ আতঙ্কে পড়বে, বিমা খরচ বাড়বে, তেলের জাহাজ চলাচল কমে যাবে, বিশ্ব অর্থনীতিতে ধাক্কা খাবে ব্যাপকভাবে। ইরান সরাসরি আমেরিকার সঙ্গে বড় যুদ্ধ চাইবে না, কিন্তু তারা নিজের কৌশল নিতে পারে। যেমনটা ধরো, ছোট দ্রুতগতির নৌকা হামলা করতে পারে, ড্রোন ও মিসাইলের হুমকি দিতে পারে, প্রক্সি গ্রুপ ব্যবহার করতে পারে, শিপিং রুটে মাইন বসানোর কাজ করতে পারে। ইরান আগে বহুবার এমন অসম যুদ্ধ কৌশল ব্যবহার করেছে। হিজবুল্লাহ যে যুদ্ধবিরতির মধ্যে আছে তা ভেঙে দিতে পারে। ভারতের জন্য এই সংকট অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভারতের বড় অংশ জ্বালানি আসে পশ্চিম এশিয়া থেকে। হরমুজের উত্তেজনা মানে পেট্রোল ডিজেলের দাম বাড়বে ব্যাপকভাবে, আমদানি খরচ বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে ভারতে। ভারতীয় নৌবাহিনীকে আবার সাগরে নজরদারি বাড়াতে হতে পারে। বিশেষজ্ঞরা বলছে পশ্চিম এশিয়ার নিরাপত্তা এখন ভারতের সমস্যা। চীন কি করবে এই মুহূর্তে? চীন ইরানের বড় ক্রেতা, তাই তারা প্রকাশ্যে যুদ্ধ চায় না। চীন চাইবে অবরোধ উঠুক, তেল প্রবাহ স্বাভাবিক হোক। আমেরিকার একতরফা শক্তি মুকুব কখনোই চীন মানবে না। এ কারণে ভবিষ্যতে চীন কূটনৈতিকভাবে ইরানের পাশে দাঁড়াতে পারে। তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, এতে অনেক কিছু ঘটতে পারে। অবরোধ রেখে আলোচনা ফেরার চেষ্টা হতে পারে, জাহাজ আটকানো এবং ড্রোন হামলা এবং নৌ উত্তেজনা হতে পারে। আবার যদি ভুল হিসাব হয়, তাহলে ইরান, আমেরিকা, ইসরায়েল উপসাগরীয় দেশ জড়িয়ে যেতে পারে ভয়ঙ্কর যুদ্ধে। ট্রাম্পের এই পদক্ষেপ শুধু একটি জাহাজ দখল করা নয়, এটি একটি বার্তা। আমেরিকা চাইছে সমুদ্রপথ নিয়ন্ত্রণ করে ইরানকে হাঁটুতে আনতে এবং ডলারকে মজবুত করতে। কিন্তু ইতিহাস বলে, মধ্যপ্রাচ্য শক্তিতে সবসময় সমাধান হয় না, বরং এক ভুল সিদ্ধান্ত পুরো বিশ্ব অর্থনীতিকে আগুনে ফেলে দিতে পারে। তাহলে আপনার কি মনে হয়, ট্রাম্প কি ইরানকে চাপে ফেলতে পারবে, নাকি নতুন বড় যুদ্ধ শুরু হবে? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।